সেটা এখান থেকে আমরা উপরের দিকে কিভাবে যাবো, এটা বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে প্রথমে আমাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যে রিফর্ম ইজ এ মাস্ট। এবং যে রিফর্মটা শুরু হয়েছিল বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়, ওনারা একটা এনবিআর এর বাইফার্কেশনের করে একটা পলিসি এবং এক্সিকিউশন দুই ভাগে ভাগ করার পরিপ্রেক্ষিতে যেটা করে রেখে গেছেন, সেটা অ্যাকচুয়ালি ইট ইজ হাফ বেকড। এটা আসলে কোনো রিফর্ম হয়নি। এখন হাফ বেকড ইজ এটা কিন্তু কিছু না থাকলে আমাদের জন্য সুবিধা, বাট ইফ ইউ আর লেফট উইথ হাফ বেকড, তখন কিন্তু আপনার জন্য প্রবলেম। এটা প্রথমে এটাকে আমার আনডু করতে হবে, তারপর আবার রিফর্ম করতে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও, দিস ইজ ভেরি স্ট্যান্ড। ইটস এ হাফ বেকড একটা রিফর্ম, যেটা এদিকেও হয়নি ওদিকেও হয় নাই। ওটাকে আমরা বিল হিসাবে আমরা সংসদে স্টপ করেছি, একটা কমিটি করেছি, এটার উপর ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইফার্কেশন ইজ এ মাস্ট। এখন বাইফার্কেশন করে আপনি ট্যাক্স পলিসিটা যেখান থেকে আসবে, যারা করবে এই লোকগুলা কে হবে, এটা হচ্ছে বড় চিন্তা। এখন এটা যদি সব ব্যুরোক্রেটরা বসে ওই উপরের লেভেলে, পলিসি লেভেলে বসে আবার ট্যাক্সের পলিসি করে, তাহলে আমাদের এই রিফর্ম করার কোনো অর্থ হয় না। সুতরাং আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা ওই জায়গাতে আনবো ইনশাআল্লাহ, যে পলিসি লেভেলে যারা ট্যাক্সের পলিসিটা করবে, দে মাস্ট নো দি ডিএনএ অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষের চাহিদা কি, খিদে কি, সমস্যা কি, ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা সমাজের আপনাকে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একদিকে যেরকম জিডিপি বাড়াতে হবে, অন্যদিকে জিডিপি বাড়ানোর জন্য মানে কোন এরিয়া থেকে আমরা জিডিপি বাড়াবো, এটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। আমাকে একদিকে সামাজিক যে আমাদের জনগণকে যেটা সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের, একদিকে আমাকে একেবারে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে গ্রোথের জন্য যে কোন কোন এরিয়া থেকে আমরা গ্রোথটা আনবো, ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য তাদেরকে আমাদের ট্যাক্স পলিসিতে নিয়ে আসবো, এই বিষয়গুলো যাদের পরিষ্কার আইডিয়া নাই, তারা আসলে ট্যাক্স পলিসিতে খুব সফলভাবে কিছু করতে পারবে না। তারা ব্যবসার পেইন বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পেইন বুঝতে হবে, সাধারণ মানুষের পেইন বুঝতে হবে। খালি আমার ট্যাক্সের দরকার, সুতরাং এইখান থেকে এত পার্সেন্ট, ওখান থেকে এত পার্সেন্ট, এই যে একটা মন মানসিকতা হয়ে গেছে ট্যাক্সেশন, যে ট্যাক্স এত শর্ট পড়ছে, তাহলে কোথায়, তাহলে ওখান থেকে এত পার্সেন্ট, এখান থেকে এত পার্সেন্ট, জাস্ট হিসাব মিলানোর ব্যাপার। হিসাব মিলানোর ব্যাপারে ট্যাক্সেশনের মাধ্যমে আপনি রিয়েলি কোনো পরিবর্তন আনতে পারবেন না, আমরা পারবো না। সো এই যে ট্যাক্স যারা পলিসি নির্ধারণ করবে, এরা কারা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওইখানে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই। এই জন্য ওই পলিসি এবং ওরা যে রিকমেন্ডেশনটা দেবে, ইট উইল কাম স্ট্রেইট টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। ইন বিটুইন কারো কাছে দেওয়ার প্রয়োজন গেলেই প্রবলেম। আমরা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেলের মধ্যে ট্যাক্স পলিসিকে রাখতে চাচ্ছি না, বিকজ আপনাকে জানতে হবে কোথায় কি 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 অবস্থায় আছে। এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করে, আমি বলছি, অনেকটা শেয়ার করছি আপনাদের সাথে, বিষয়টা জানা দরকার। এখানে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, কিন্তু আমরা কথা অর্ধেক বলি, অর্ধেক বলি না। আমি এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। টোটাল ট্রান্সপারেন্ট ইন আওয়ার পলিসি মেটার্স, আমরা এদিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স জিডিপির। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সেশনের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে সাধারণ জনগণের মধ্যে। সামহাও আমরা ট্যাক্সেশনের মধ্যে সবাই ট্যাক্স দেওয়ার মধ্যে আগ্রহী হয়ে সেভাবে পুরো একটা বিশাল অংশ ট্যাক্সেশনের বাইরে রয়ে গেছে।
যার কারণে যারা ট্যাক্স দিচ্ছে ঘুরে ফিরে তাদের উপর আমরা বারবার এই প্রেশারটা বৃদ্ধি করছি, এবং তাদের উপর বৃদ্ধি করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যারা ইনকাম করছে তাদের যে কি বলবো তাদের যেটা মূলধন রিজার্ভটা বাড়াচ্ছে, সেটা যত ট্যাক্সেশনের বেশি অতিরিক্ত ট্যাক্স করে সেটার উপর আমি চাপ সৃষ্টি করলে ওরা কিন্তু বিনিয়োগ করতে পারবে না, প্লাউব্যাক করতে পারবে না। এই একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমাদের ট্যাক্স পলিসিতে একটা পরিবর্তন আসবে। আর ট্যাক্স পলিসিতে কিছু ইস্যু, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি সবসময়, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে হলে আমাকে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা সেই জায়গায় কিন্তু প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করিনি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন। এই দু জায়গায় ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং দিস টাইম আমাদের এই দুই জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। দুঃখের বিষয়, আমরা যতটুকু চাচ্ছিলাম হেলথ এবং এডুকেশনে বাড়ানোর জন্য ততটুকু পাচ্ছি না, বাট আমরা বাড়াচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি আগামী 4-5 বছরের মধ্যে এই ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা আপ টু 5% বলেছি, হুইচ ইজ কোয়াইট হাই অ্যামাউন্ট। কিন্তু ওই জায়গায় না যেতে পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা আমরা এতদিন বলে আসছি, সেই বেনিফিট আমরা পাবো না। এবং সেটা না হলে আমাদের যদি স্কিলড ওয়ার্কফোর্স না থাকে, আমাদের দক্ষ জনশক্তি ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, এবং এই জন্য আমরা বেশি করে স্কিল ডেভেলপমেন্টের জন্য, স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং এর জন্য আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট হবে, এবং এটা কান্ট্রি ওয়াইড পুরো দেশের মধ্যে, যাতে করে স্কিলড ওয়ার্কফোর্সের দেশের ইন্ডাস্ট্রিকে, দেশের শিল্পকে, দেশের কর্মকাণ্ডকে একদিকে উন্নয়ন করতে সুযোগ হবে, প্রবৃদ্ধি বাড়াতে সুযোগ হবে। বাইরে গেলেও এই লোকগুলো যাতে আমাদের রেমিটেন্সে, এখন যে রেমিটেন্স আসছে, ইট ইজ বেসিক্যালি আমাদের লোকগুলো একেবারে নিম্নমানের কাজগুলো করছে, কিন্তু আমাদের লোকগুলো, এবং অনেকগুলো দেশ থেকে, এমনকি নেপালের মতো দেশ থেকেও তাদের পার ক্যাপিটা রেমিটেন্স ইজ মাচ হায়ার দেন আস, বিকজ তারা ওইখানে হিউম্যান ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে। আমাদের যদি সেটা আমরা করতে পারি, এই জন্য আমরা বিদেশ থেকে এখন যে রেমিটেন্স, এর থেকে অর্ধেক লোক গেল, তার থেকে দ্বিগুণ কিন্তু রেমিটেন্স আসবে আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে 50 বিলিয়ন, 60 বিলিয়নের বাই দ্য এন্ড অফ 5 ইয়ার্স 40 to 50 বিলিয়নে নিয়ে যাওয়া। এবং এই জন্য যেটা প্রবলেম হচ্ছে, ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, বাট লট অফ ইট হ্যাজ বিন ওয়েস্টেড। কারণ স্কিলিং এর জন্য যে ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় ভোকেশনাল করা হয়েছে, এগুলো প্র্যাকটিক্যালি মোস্ট অফ দেম হ্যাভ নো অ্যাক্রেডিটেশন, নো সার্টিফিকেশন। আপনার যদি অ্যাক্রেডিটেশন, সার্টিফিকেশন না থাকে, আপনি দেশেও এই লোকগুলো কোনো কাজে আসবে না, বাইরেও কাজে আসবে না। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতগুলো ইনভেস্টমেন্টে আমরা যাব অন ভোকেশনাল অ্যান্ড স্কিলিং প্রজেক্টে, প্রত্যেক জায়গায় প্রজেক্টের অ্যাক্রেডিটেশন অ্যান্ড সার্টিফিকেশন ছাড়া আমরা কোনো ইনভেস্টমেন্টে যাব না। প্রত্যেকটি স্কিল সেন্টার আমরা ভোকেশনাল স্কুলে আমরা বলে দিয়েছি, এবং আমাদের যারা পার্টনার, ফরেন পার্টনার, তাদেরকে আমরা পরিষ্কার করে দিয়েছি, তোমরা দিস প্রজেক্ট will only be done if it comes with accreditation and certification. এবং আমাদের প্রজেক্টগুলোর সম্বন্ধে একটু যদি বলতে চাই, আমরা আনফর্চুনেটলি আবার একটু আগে বলতে হয় যে আমি তো প্ল্যানিং মিনিস্টার হিসাবে, Junaid Saki has been going through this painful process of sorting out the all projects. উনি অনেক কষ্ট করতেছেন যে all 1300 projects, right Saki? 1300 projects. Now we have 1300 projects in hand, ongoing. Of that, কতগুলো প্রজেক্ট বাংলাদেশের জন্য ভাইবল, আমরা এটা সর্ট আউট করতেছি। অনেকগুলো প্রজেক্ট দুর্নীতির জন্য করা হয়েছে, ওয়েস্টেজ, যার ওন কনসিডারেশন প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। বাট দেশের কোনো মানুষের উপকার আসবে না, আমাদের কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে।
তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে প্রজেক্টগুলো করব আমরা দ্য প্রজেক্ট মাস্ট ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা জানতে চাইবো যে এই প্রজেক্ট আমি করছি, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি হবে, এখানে জব ক্রিয়েশন কি হবে, অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন, যেটা আমরা ছোট দেশ, এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর আস। সো এই চারটা কনসিডারেশন যেটা মিট করবে না, এই চারটা ক্রাইটেরিয়া যেটা মিট করবে না, উই উইল নট গো ফর এনি প্রজেক্ট, সোজা কথা। অ্যান্ড আমরা আমাদের পার্টনারদের, ডেভেলপমেন্ট পার্টনারদেরকে পরিষ্কারভাবে বলেছি, এনি প্রজেক্ট হ্যাজ টু মিট দিস 4 criteria: the value for money, return on investment, job creation, environmental consideration has to be there. তো সুতরাং এখন থেকে যে প্রজেক্টগুলো হবে, উই আর সর্টিং আউট যে 1300 প্রজেক্ট, যেগুলো এর মধ্যে কিছু প্রজেক্ট আমাদেরকে বাদ দিতে হবে, আর যেগুলো প্রজেক্ট আনফর্চুনেটলি 30, 40, 50, 70, 60% হয়ে গেছে, এখন এই প্রজেক্টগুলো আসলে অনেক ক্ষতি করছে দেশে, বাট উই ক্যানট অ্যাবান্ডন দিস প্রজেক্ট। এগুলো 60, 70, 80% হয়ে গেছে, এগুলো আমাদের অ্যাবান্ডন করার কোনো সুযোগ নেই। সো আনফর্চুনেটলি ওই প্রজেক্টগুলি আমাদেরকে ওন করতে হচ্ছে। তো এটা, বাট এগেইন আমি তো বলছি, সুযোগ থাকলে আমরা এগুলো বাতিল দিয়ে দিতে পারতাম, বাট করতে হবে। আর নিউ প্রজেক্টের আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এটা,